মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন বাজে বিকেল 5টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। মামাম কলেজ গিয়েছিল, এই জাস্ট ফিরলো। গরমের সময়টাতে একরকম ব্যাপার, কিন্তু এই শীতের বেলাতে, এই বিকালবেলাতে বাইরেটাতে অন্ধকার হয়ে গেছে। এই সময়তে ফিরে এসে মামাম আর ভাত খেতে চায় না, তো দুটো রুটি অল্প একটুখানি তেল দিয়ে একটু পরোটা মতো ভেজে দেবো। আর দুপুরবেলাতে আলু ফুলকপির তরকারি করেছিলাম, তা দিয়ে ওকে এখন খেতে দিয়ে দেবো। আজকে বাবুর বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে, রাত্রিবেলাতে ও আর খাবে না, তাই আমার আর মাম্মামের জন্য খাবারটা হবে। চিলি পনির তো বানানোই আছে, 4টে খালি রুটি হবে। তো এখন তাওয়াটা গরম করে মামামের জন্য যেহেতু দুটো রুটি করছি, এখনই আরও 4টে রুটি বানিয়ে একেবারে হটপটে করে রেখে দেবো। ওই 2 ঘন্টা আগে আর পরে বারবার করে এরকমভাবে পরিষ্কার করতেও একটা বিরক্ত লাগে, আর ওরকম অপরিষ্কারভাবে কাউন্টার টপের ওপরে আটার গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে রাখতেও ওটা ভালো লাগে না। তাই একবারেই রাতের রুটি কটাও করে নিয়ে কাউন্টার টপটা মুছে পরিষ্কার করে নেব। আর এই তো পরোটাগুলো হয়ে গিয়ে রাতের কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে। চিলি পনিরটা বার করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে, খাবার আগে একটু গরম করে নিলেই হয়ে যাবে। এবারে নিজের জন্য 1 কাপ লিকার চা বানিয়ে নিচ্ছি। শীতের সন্ধ্যাবেলাতে এই সময়টাতে বেশ একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো লাগছে, গরম কিছু একটা খেলে একটু ভালো লাগবে। সবেমাত্র রুটি আর চাটা হয়েছে, গ্যাসের ওভেনটা ভীষণ মাত্রাতে গরম রয়েছে, তাই এই মুহূর্তে কাউন্টার টপটা ভালো করে মুছে রেখে দিলাম। ওটা ঠান্ডা হয়ে গেলে তারপরে একটু পরে ওটা পরিষ্কার করে নেব। আর এদিকে আমার চাটা খাওয়া হয়ে গেছে। চায়ের বাসন, কাপ আর মামাম খেয়েছিল, সেই সমস্ত প্লেট বাটি সবটা নিয়ে একেবারে ডিশওয়াশারে ভরে দিয়ে ঘরে চলে এসেছি। একটু ছুতছুতো নিয়ে বসেছি। বাবুর এই প্যান্টের পকেটের সেলাইটা দেখলাম খুলে গেছে, তো আমাকে কয়েকদিন ধরেই বলছিল সেলাই করে দেওয়ার জন্য। তো আজ করব কাল করব করে আর সময় করে উঠতে পারছিলাম না। তো এখন সন্ধ্যাবেলাতে রাতের খাবারটা তো বানানো হয়ে গেছে, তো ভাবলাম এক্সট্রা যে কাজগুলো রয়েছে সেগুলো একটুখানি গুছিয়ে করে নিই। আজকে একটু বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আছে। দুপুরবেলাতে খাওয়া দাওয়ার পর একটুখানি শুয়েছিলাম, ওই বিকালবেলা থেকেই একটু শীত শীত মতো লাগছিল। তাই ভেবেছিলাম সন্ধে টন্ধে লাগাবার সময় তো জামা কাপড় ছাড়বো, তখনই একেবারে বদলে নেব। তো নাইটিটা ছেড়ে নিয়ে এই কুর্তিটা পরেছি, ওই সন্ধে টন্ধে লাগিয়ে বেশ ভালোই লাগছে। এমনিতে আমি খুব একটা শীতকাতুরে নই, তবুও এই যে ঠান্ডা ঠান্ডা ভাবটা রয়েছে, এরকম 3/4 কুর্তি পরে বেশ আরামই লাগছে। তারপরে এই কুর্তিটার কলারটা ম্যান্ডারিন কলার, গলাটা একটুখানি বন্ধ রয়েছে, খুব একটা যে কষ্ট হচ্ছে এমনটাও কিন্তু নয়। আর এই শীত পড়তে পড়তে দিনটা হয়ে যায় ছোট আর রাতটা হয়ে যায় বড়, তো সময়ের সাথে দৌড়ে কিন্তু কুল পাওয়া যায় না। আর এই তো এখন 7:30 মতো বাজে, বাবু রেডি হয়ে গেছে। ওর আজকে বললামই তো বিয়ে বাড়ি আছে, তো আমি আর মামাম বাড়িতে একা। ও একেবারে বাইরে দিয়ে দরজা লক করে বেরিয়ে যাবে, কারণ আস্তে আস্তে ওর একটুখানি রাত্রি হয়তো হবে। তো দুটো পার্সেল এসেছে, তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। বাবুর যে তাকটা রয়েছে আমার ওয়ার্ড্রপে, সেটা একদম ওলটপালট হয়ে গেছে। জামা কাপড়গুলো পাশাপাশি ভাঁজ করে রাখলে পরেও একটার সাথে আরেকটা একদম মিলেমিশে যাচ্ছে। সেজন্য শার্ট অর্গানাইজার আমি কিনেছি, তো সেটা দিয়েই আজকে ওর আলমারিটা আমি ভালো করে গুছিয়ে দেব। দিনের বেলার সময়তে রান্না, খাওয়া, বাজার, ঘরদোর পরিষ্কার, ঘরের নানা রকম কাজ থাকে, সেজন্য এরকম ধরনের এক্সট্রা কাজগুলো সকালবেলার দিকে হয় না। এটার জন্য কিন্তু যথার্থ সময় হচ্ছে সন্ধেবেলাতে। রাতের খাবারটা যেহেতু বানানো হয়ে গেছে, সেই জন্য রান্নাঘরে কোনো কাজকর্মের চাপ এখন আর নেই। শুধু রাত্রিবেলাতে ওই আমন্ড বাদামটা ভেজাবো। আর এই যে দেখেছো আলমারির এই তাকটাতে কেমন অবস্থা রয়েছে, যদিও এর মধ্যে কিন্তু কোনো শীতের পোশাক নেই। হাফ হাতা শার্ট, ফুল হাতা শার্ট, টি শার্ট, জিন্সের প্যান্ট, এমনি ক্যাজুয়াল প্যান্ট, এই সমস্ত কিন্তু রয়েছে এর মধ্যে। তো সেগুলোই আলাদা আলাদা করে নিয়ে আমি ভাগ ভাগ করে ওর এই তাকটা গুছিয়ে দেব। এই তাকটা কিন্তু আমার লম্বায় চওড়ায় অনেকটা বড়। মাঝখানে যদি কোনো পার্টিশন করা থাকতো তাহলে জিনিসপত্রগুলো রাখতে খুব সুবিধা হতো, কিন্তু এই মুহূর্তে যখন করা নেই, সেটা নিয়ে অহেতুক ভেবে তো লাভ নেই। তাই জন্য কয়েকটা অর্গানাইজার কিনেছি, যেটা দিয়ে ভাগ ভাগ করে ক্যাটাগরি ওয়াইজ আমি ওর জিনিসপত্রগুলোকে গুছিয়ে দেব। 4টে অর্গানাইজার আছে এখানে, তো প্রত্যেকটা জায়গাতেই আমি ভাগ ভাগ করে জিনিসগুলোকে সাজিয়েছি। হাফ শার্ট এক জায়গাতে, ফুল শার্ট আরেক জায়গাতে, আর জিন্সের প্যান্ট এক জায়গাতে, আর যে টি শার্টগুলো আছে সেগুলো এক জায়গাতে।
যাতেও একটা শার্ট দেখলে পরেই বুঝতে পারে যে সেই অর্গানাইজারটার মধ্যে ধরনের শার্ট রাখা আছে। আর যেহেতু অর্গানাইজারের সামনের দিকটা পুরোপুরি ফাঁকা রয়েছে, ওইখান থেকেও সবটা ভালো মতো দেখে শুনে নিয়ে নিজের পছন্দ মতো বের করে নিতে পারবে। ডেলি ওয়্যারের জামা কাপড় কিন্তু আলমারির এই তাকে থাকে না, সেটা অন্য জায়গাতে রাখা হয়। এখানে বেশিরভাগ জামা কাপড়ই সব ওই বাইরে পরার বা অকেশন পারপাস যে সমস্ত জামা কাপড় পরে সেইগুলোই। দেখো শার্টগুলো আমি যে সমস্ত এক ভাগে করে রাখছি, এখানে কিন্তু একটাও আমাকে ভাঁজ করতে হয়নি, সবই ভাঁজ করা, আয়রন করা, কিন্তু ওই সাজিয়ে গুছিয়ে রাখাটাই নষ্ট হয়ে গিয়েছিল। তাই জন্যেই আমি এই ব্যবস্থাটা করে ওর আলমারির তাকটা ভালো করে গুছিয়ে দিচ্ছি। আমাদের 3 জনের জামা কাপড় এই ওয়ার্ড্রবের মধ্যেই থাকে। আর ওপরে যে 4টে ক্যাবিনেট তোমরা দেখতে পাও, এক একটার মধ্যে এক একজনের শীতের পোশাক থাকে। আর একটা যে এক্সট্রা রয়েছে, এক্সট্রা কিছু জামা কাপড় যেগুলো কখনো সখনো লাগে, সেরকমভাবেই গোছানো রয়েছে। খুবই ছোট জায়গা, ওর মধ্যে আমি যত্ন করে জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি। গরমের যে পোশাকগুলো শীতকালে লাগে না সেগুলো বক্সে করে ওপরে তুলি, আর শীতের পোশাকগুলো নামাই। আবার শীত চলে গেলে শীতেরগুলো তুলি, গরমেরগুলো নামাই। আর এই সন্ধেবেলার সময়টাতে তো সংসারে সেরকম কোনো কাজ থাকে না। সেরকম কাজ থাকে না বললেও এটা ভুল কথা হবে। এই যে এখন যে কাজটা করছি, এটাও তো এক প্রকার কাজই বলো। তবে এমন ধরনের কাজ নিয়ে যদি দিনের বেলাতে বসি, তবে কিন্তু মাথা ঠান্ডা রেখে সেই কাজগুলোকে গুছিয়ে করা যাবে না। তখন মনে হবে যে দুপুরের খাবার সময়টা এসে যাচ্ছে, রান্না বান্না হয়নি, বাসি ঘরদোর ঝাঁট পড়েনি, সকালে জল খাবারের চিন্তা, এই সমস্ত নানা রকম চিন্তাতে তখন মাথা ঠান্ডা রেখে আমি কোনো গোছানোর কাজকর্ম করতে পারবো না। তাই এই সন্ধ্যাবেলাটাতে এই সমস্ত এক্সট্রা কাজগুলো করে নিলে পরে আগামী দিনটাতে অনেকটা নিশ্চিন্ত থাকা যায়। আমাদের প্রত্যেক গৃহিণীদেরই দেখবে সকালবেলার দিককার যে কাজকর্মগুলো থাকে সবটা প্রায় একই ধরনের থাকে, কোনোটা আগে হয় কিংবা কোনোটা পরে। এক একটা বাড়িতে এক এক পরিবারের ধরন অনুযায়ী কাজগুলোর ধরনটা বদলে যায়। কিন্তু সন্ধ্যাবেলাতে তো সেরকম কোনো চাপ থাকে না বা বাধা ধরা সেরকম নিয়ম থাকে না। রাতের খাবারটা তো যে যার বাড়িতে সময় অনুযায়ী খায়, সেই জন্য সন্ধ্যাবেলা হাতে যেটুকুনি সময় পাই এক এক সময় এক এক রকমভাবে কাজ করি। কোনো দিন যদি মনে হয় রান্নাঘরে কিছু গোছানোর আছে, তাহলে রান্নাঘরটায় কাজ করি। তা না হলে ঘরে এই সেলাই ফোড়াই করলাম, কিংবা এই আলমারিটা গোছালাম, ড্রেসিং টেবিল গোছালাম, বা কোনো রকম জামা কাপড় টাপড় যদি ভাঁজ করা, আয়রন করার থাকে সেই সমস্তগুলো করলাম। সকালবেলাতে তো এক রকমের ব্যস্ততা থাকে। সকালবেলাতে যদি কাজটা হালকা থাকে, তাহলে এই কাজগুলোই একটু ভাগ ভাগ করে নিয়ে এবেলা ওবেলা করে সেরে ফেলি। আমার যেহেতু কোনো রকম কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের সুবিধা সময় মতো নিজের সংসারের কাজগুলো গুছিয়ে করে নিই। একটা সময় মনে হতো এখন না পরে করব, আজ নয় কাল করব। তারপরে শেষমেশ গিয়ে দেখতাম প্রচুর কাজ জমে গেছে, তখন মনে হতো কোনটা ছেড়ে কোনটা করব। এখন আর সেরকম কোনো পরিস্থিতি আসে না। দীর্ঘদিন সংসার জীবনের যে অভিজ্ঞতা আছে সেটার থেকেই এটা শিখেছি বলতে পারো। দেখেছি যে কাজ জমিয়ে রাখলে পরে করতে তো সেই আমাকেই হয়, অনেকটা কাজের চাপ বেড়ে যায়। তার থেকে এটাই ভালো নয় কি যে সময়ের কাজটা সময় সেরে ফেলা, উল্টে অ্যাডভান্স হাতে যদি সময় থাকে আমি সেই কাজগুলোকে গুছিয়ে করে রেখে দিই। আর এই তো এখানে শার্টগুলো সমস্ত সুন্দরভাবে গুছানো হয়ে গেছে। আশা করছি ওর এটাতে অনেকটা সুবিধা হবে। এই মুহূর্তে তো বাড়িতে নেই, আসলে পরে আলমারি খুলে দেখিয়ে সমস্তটা বুঝিয়ে দেব। টি শার্টগুলো একটা অর্গানাইজারের মধ্যে ফাইল সিস্টেমে রাখলাম, তাতে কিন্তু জায়গা সাইডে আরও একটুখানি বেঁচে আছে। আরও কিছু টি শার্ট সাইডে কিন্তু ধরানো যাবে। যদি পাতিয়ে রাখতাম তাহলে কিন্তু জায়গাটা ছোট হয়ে যেত। আগামীকাল দুপুরবেলাতে কি রান্না করব সেটা এখনই ভেবে রেখে দিয়েছি। আর তার জন্য ফ্রিজ খুলে দেখেও নিয়েছি যে সেই সমস্ত সবজি আছে কি না যা যা রান্না হবে, আর সবজিগুলো কেটে কুটে গোছানো আছে কি না। তা যদি না থাকতো তাহলে এই আলমারি গোছানোর পরে হয়তো বা রান্না বান্নার এই সমস্ত কাটাকুটি সবজি গোছানো এই নিয়েই বসতাম। তো এই সমস্ত কাজগুলো আমি আগের দিনকে রাত্রিবেলাতে করে রাখি, বা বাজার এলে পরে যে সমস্ত সবজিগুলো কেটে কুটে এয়ারটাইট কন্টেনারে করে গুছিয়ে রাখা যায় সেগুলো তৎক্ষণাৎ আমি গুছিয়েও রেখে দিই। আগের দিনকে রাত্রিবেলাতে হালকা একটু এরকম চিন্তা ভাবনা করা বা কাজ যদি একটু করে গুছিয়ে রাখা যায় অ্যাডভান্স, আগামী দিনের শুরুটা কিন্তু আমরা সুন্দরভাবে করতে পারি। অহেতুক কাজের চাপ, কি রান্না হবে, কি খেতে দেবো, এইসব নিয়ে কিন্তু আর মাথা ব্যথা হয় না। এদিকে এই তো আমার আর মাম্মামের রাত্রের খাবারটা হয়ে গেছে।
তো রান্নাঘরটা আরেকবার ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়ে গ্যাসের ওভেন, কাউন্টার টপ আর সিঙ্কটাকে মেজে ঘষে পরিষ্কার করে নেব। তোমরা যে সকল বন্ধু এখনো পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো, আমার এই ভিডিওর কোথাও যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকতে পারো। আর তোমরা যারা অলরেডি এই কাজটি করে ফেলেছো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দিনের বেলাতে যতটাই পরিষ্কার করি না কেন, রাতের বেলা রান্নাঘরটা আমি খুব যত্ন নিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করি। সব থেকে বড় কথা কি, রাতের আলো নিভলে পরে যে কোথায় কোন পোকামাকড় কোথা দিয়ে যাচ্ছে তা তো আমরা জানি না। সে কারণেই হয়তো সকালবেলাতে দিনের শুরুতে রান্নাঘরে গ্যাস জ্বালাবার আগে আমরা হালকা হাতে আরেকবার কাউন্টারটাও, গ্যাসের ওভেনটা মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাবান্না কাজটা শুরু করি। আর সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর দেখলে কিন্তু কাজে প্রত্যেক মানুষেরই নিজে থেকেই একটা আগ্রহ চলে আসে। কিন্তু অপরিষ্কার নোংরা এঁঠো বাসনে ভর্তি আর গ্যাসের ওভেন, কাউন্টার টপে খাবার দাবার ছড়ানো ছিটানো ওরকমভাবে থাকলে পরে সকালের মন মেজাজটা কিন্তু অটোমেটিক্যালি খারাপই হয়ে যায়। আর নিজের মনের মতো করে একটা সুন্দর সকাল শুরু করার জন্য রাত্রিবেলায় এটুকুনি কাজ তো আমরা করে রাখতেই পারি, তাই না? আর এই যে দেখো, যেখানে আমার মশলার পাত্র থাকে সেইটা, সল্ট পটটা, সমস্তটা কিছু সরিয়ে প্রতিটা কোনা কোনা ধরে আমি ওই সলিউশনটা দিয়ে পরিষ্কার করি। প্রত্যেক দিন তো একই রকমের কাজ সংসারে থাকে না, কোনোদিনও কম থাকে বা কোনোদিনও বেশি থাকে। কাজ কম বেশি যাই থাকুক না কেন, রাতের রান্নাঘরটা আমি প্রত্যেক দিন ভীষণ ভালোভাবে পরিষ্কার করি। প্রত্যেক দিন যে রাত্রিবেলাতে রান্নাঘরে আমি রান্নাবান্না করি তেমনটা নয়, একবেলাতেই করে রাখার চেষ্টা করি। শুধু রাত্রিবেলাতে গরম গরম কয়েকটা রুটি হয়। তবে এখন শীতকাল পড়েছে, শীতকালটাতে আমি একবেলাতে রুটি তরকারি সবটা করে রেখে দিই, রাত্রিবেলাতে খাবার আগে ভালো করে একটুখানি গরম করে নিই। শীতের সময়তে এই সন্ধেবেলাতে যদি একটুখানি কম্বল চাপা দিয়ে বিছানায় শুয়ে থাকি, তখন উঠে এসে আর রান্নাঘরে রান্না বান্না করে আবার কাউন্টার টপ, গ্যাস, এই সিঙ্ক পরিষ্কার করতে আর ইচ্ছা করে না, কোথাও একটুখানি আলিস্যি লাগে। সে কারণেই চেষ্টা করি এক বেলাতে দুবেলার কাজটা কমপ্লিট করে নিতে। তবে রাত্রিবেলাতে যেদিনকে ওই রুটি তরকারি করা থাকলে পরে শুধু মাইক্রোওভেনে গরম করে নিই, সেদিনকে ওই হালকা হাতে একটুখানি কাউন্টার টপটা, গ্যাসের ওভেনটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সিঙ্কটা মেজে রাখি। সিঙ্কটা আমি রান্না করলে না করলে কোনো কিছুতেই আমি বাদ দিই না, সব সময়তেই মেজে ঘষে রাখি। কারণ ডিশওয়াশারে যখন বাসনগুলো আমি ঢোকাই তখন সমস্ত এঁঠো বাসন কিন্তু সিঙ্কের মধ্যে একবার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে আমি ডিশওয়াশারে দিই। সে কারণে খাবার দাবারের কিছু পার্টিকেল থাকলেও সিঙ্কের মধ্যে থেকে যেতে পারে। তাই রান্না করি বা না করি, সিঙ্কটা আমি এবেলা ওবেলা প্রত্যেক দিন আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই। আর রাত্রিবেলাতে কিছু না হলে ওই কাউন্টার টপটা হালকা হাতে এই সলিউশনটা দিয়ে একটুখানি মুছে নিই। আর এই যে দেখো, রান্নাঘরটা একদম ঝকঝকে করে পরিষ্কার করে নিয়েছি। এরকমভাবে রান্নাঘরটা পরিষ্কার করে ঘুমাতে গেলেও যেন মনে একটা আলাদা শান্তি লাগে। কারণ সকালবেলার থেকে যে জায়গা থেকে আমার দিন শুরু হবে সেই জায়গাটা গোছানো থাকলে পরে নিজেরই কোথাও একটুখানি ভালো লাগে। এখনই ঘুমিয়ে পড়বো না, ওই বিছানা টিছানা করে নিয়ে একটু বসে বসে মা মেয়েতে গল্প করবো বা একটু টিভি দেখবো, বাবু আসা অবধি অপেক্ষা করব। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুনি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।